আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? কে বলতে পারে? ঠিক বলেছো, চতুর্থ শ্রেণীতে। আজকে তারিখ জানো? কে বলতে পারবে দেখি? হ্যাঁ, ঠিক বলেছো। কত বললে? 18 তারিখ, জুন মাস। বাহ, আচ্ছা। আগের দিন তোমাদেরকে আমি স্থাপত্য ভাস্কর্য নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, আজকেও আমরা একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? আচ্ছা, বলো তো, তোমরা শীতকালে কোথাও পিকনিক করতে যাও? কে কে যাও? তুমি যাও? তুমিও যাও? বাবা বাবা, ভালো তো। হ্যাঁ, শীতকালে আমরাও পিকনিক করতে যাই। হ্যাঁ, ধরো এক জায়গায় তোমরা পিকনিক করতে গেছো, চাল নিয়ে গেছো, তারপর সবজি মশলা নিয়ে গেছো, বিভিন্ন কাঁচা সবজি নিয়ে গেছো, কাঁচা মাংস নিয়ে গেছো, কিন্তু একটা জিনিস নিয়ে যাওনি। কি বলো তো? দেশলাই। তাহলে আগুন কি করে ধরবে? আগুন ছাড়া কি রান্না হবে? হবে না। তাহলে দেশলাই নিয়ে যাওনি, অর্থাৎ আগুন নেই, রান্নাও হবে না। রান্না করতে কি লাগে আমাদের? রান্না করতে লাগে আগুন। তুমি সব নিয়ে গেলেও যদি আগুন ধরাতে না পারো, তাহলে রান্না হবে না। কেমন? আচ্ছা আচ্ছা, বলো তো, এই আগুন দিয়ে আগেকার দিনে তোমরা তো যেমন বললে যে কাঁচা মাংস রান্না করে খেতে হবে, কিন্তু জানো কি, এখন যেমন তোমরা রান্না করা খাবার খাচ্ছ, আগেকার দিনের মানুষ কিন্তু রান্না করা খাবার খেত না। তারা কাঁচা মাংসই খেত। কেন জানো? তারা আগুনের ব্যবহার জানতো না। ঠিক আছে, তারপর দেখলো বনের বিভিন্ন শুকনো কাঠে ঘষা লেগে লেগে এক ধরনের আগুন সৃষ্টি হয়। এই বনের আগুনকে কি বলে জানো? একে বলে দাবানল। এই দাবানলের ফলে বিভিন্ন রকমের গাছপালা পুড়ে গেল, পশু পাখিরা পুড়ে গেল। তারপর সেই পশু পাখির পোড়া সেদ্ধ মাংস খেতে শুরু করলো আদিম মানুষেরা। বেশ ভালো লাগলো, সুস্বাদু লাগলো। তখন তারা বুঝলো, আর তো কাঁচা মাংস খাবো না, এবার রান্না করা সেদ্ধ মাংস খাবো, তার জন্য আগুনের ব্যবহার জানতে হবে। তারপর তারা কি দেখলো জানো? দুটো চকমকি পাথরে ঘষতে শুরু করলো, ঘষতে আর ঠুকতে শুরু করলো, আগুনের স্ফুলিঙ্গ বেরোলো। তারপর তারা আগুনের ব্যবহার শিখে গেল, এবং তারপর থেকে তারা কি করতো? তারা পোড়া মাংস খেত, পশু পাখি শিকার করতো, আর সেই শিকার করা পশুদের আগুনে জ্বলিয়ে ঝলসে পুড়ে আর মাংস খেত তারা। বেশ স্বাদে গন্ধে ভালো হলো। ঠিক আছে, তারা আরও সভ্য হলো, আরও উন্নত হলো। তাহলে তোমরা বলো তো, এই আগুনের ব্যবহার কি শুধু রান্না করতে শেখায়? আর কিছু শেখায় না আমাদের? হ্যাঁ, কি শেখায়? আলো জ্বলে। আগুন জ্বললে কি হয়? আলো জ্বলে। এর ফলে কি হলো জানো? ওই যে আদিম মানুষরা কি করতো, বিভিন্ন পশু পাখির আক্রমণের ভয় থেকে রক্ষা পেল আগুন জ্বালিয়ে, তাই না? হ্যাঁ, এক জায়গায় হয়তো শুয়ে আছে কোনো একটা বনের গুহায়, পাশে আগুন জ্বেলে দিল। এর ফলে বাঘ বা হিংস্র পশু আসতে পারলো না। তোমরা তো এখন দেখতে পাও, বন দপ্তরের কর্মীরা দেখবে আগুন জ্বালিয়ে হাতি তাড়াতে আসে। যখন কোনো গ্রামাঞ্চলে হাতি ঢুকে যায় মানে বন থেকে, তখন তারা কি হয়, বন দপ্তরে যখন আমরা খবর দিই, তখন কি করে, তারা এসে কিন্তু হাতি তাড়ায়। কিভাবে তাড়ায়? আগুন জ্বেলে আর বোম মেরে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? এই আগুনের ফলে কিন্তু মানুষ আত্মরক্ষা করতেও পারে। রান্না করতে যেমন পারে, আত্মরক্ষা করতে পারে। আর কি জানলাম? আলো জ্বলে। আগুনের ফলে কি হয়? অনেকটা অন্ধকার দূর হয়। আর কি হতে পারে তোমরা কি দেখেছো? দেখবে, এই যে আমাদের বাড়ি তৈরি হচ্ছে, পাকা ইটের বাড়ি তৈরি, তাই না? এই ইটটাকে পোড়াতে গেলেও কিন্তু আগুন লাগে। কাঁচা ইটের বাড়ি তৈরি হয় কি? কাঁচা ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হয় না। এই পাকা বাড়ি তৈরি করতে গেলে পাকা ইট লাগবে, এর জন্য ইটটাকে পোড়াতে হবে। এর জন্য কি লাগবে? আগুন। আবার দেখবে যে মাটির পাত্র তৈরি হয়, কুমোরেরা মাটির পাত্র তৈরি করে। যারা মাটির পাত্র তৈরি, তাকে কি বলা হয়? কুমোর বলা হয়। এই কুমোরেরা কি করে? কুমোরেরা কিন্তু কাঁচা মাটির পাত্রটাকে আগুনে পুড়িয়ে বেশ শক্ত করে নেয়। তাহলে মাটির পাত্র তৈরি করতে গেলেও কিন্তু আগুন লাগে। তাহলে আমরা কি জানলাম আজকে? আগুনের ব্যবহার। আগুন কিন্তু রান্না করতে শেখায়। কি করতে শেখায় বলো? হ্যাঁ, কি বলেছো? আত্মরক্ষা করতে শেখায়। আর কি শেখায়? আলো জ্বলতে শেখায়। আর মাটির পাত্র, পাকা ইট তৈরি করতে শেখায়। তাহলে আজকের বিষয় আগুনের ব্যবহার। কিভাবে শিখেছিল আগুনের ব্যবহার মানুষ, আদিম মানুষ? বলো বলো। হ্যাঁ, দুটো পাথরে ঘষে ঘষে, তাদের কি বলা হতো? চকমকি পাথর। আর একটা কোশ্চেন বলো তো, বনের আগুন কি বলা হতো? কেমন শুনলে দেখি আমার পড়ানোটা? দাবানল বলা হতো। এই তো, ভালো শুনেছো। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো।